আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম প্লাস্টিক যুদ্ধ লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী একবার ব্যবহারযোগ্য অর্থাৎ ৭৫ মাইক্রনের কম ঘনত্ব বিশিষ্ট প্লাস্টিক আমাদের রাজ্যে নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছিল। মোট ১৯টি ব্যবহার্য বস্তুকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এর মধ্যে প্লাস্টিকের ক্যারিব্যাগ সহ দুধের প্যাকেট, স্ট্র, ক্যান্ডি স্টিক, থার্মোকলের থালাবাটি অনেক কিছুই রয়েছে। এগুলো সবই কিন্তু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, আর এগুলো সবই নন ডিগ্রেডেবল, অর্থাৎ পরিবেশে এগুলো মিশে যায় না। অন্যদিকে মাছের আঁশ, ফল সবজির খোসা ইত্যাদি হল বায়োডিগ্রেডেবল। এই বর্জ্য পরিবেশের কোনো ক্ষতি করে না, বরং কম্পোস্ট সার হিসেবে মাটির উর্বরতা বাড়ায়। সে কারণেই দু ধরনের বর্জ্য দুটি পৃথক পাত্রে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত মতো পুরসভা নীল ও সবুজ এই দুটি রঙের দুটি পাত্র প্রত্যেক বাড়িতে সরবরাহ করে। নীল পাত্রে অপচনশীল বর্জ্য এবং সবুজ রঙের বালতিতে পচনশীল অর্থাৎ পরিবেশের অনুকূল বর্জ্য ফেলার নির্দেশ দেওয়া হয় সহনাগরিকদের। এভাবেই চলছিল। বাঁশি বাজিয়ে পাড়ায় পাড়ায় দুটি পৃথক পৃথক পাত্রে গৃহস্থ বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ চলছিল। কিন্তু আমাদের সাধারণ মানুষের প্রবণতাই হল নিয়ম ভাঙা। যেমন নিয়ম ভেঙেই প্লাস্টিকের ক্যারিব্যাগ ফিরিয়ে এনেছি, সেরকমই অনেকেই একটি পাত্রেই দু ধরনের বর্জ্য নিক্ষেপ করে চলেছেন। আমরা ভুলে যাই যে পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্ক অঙ্গাঙ্গী, কিন্তু প্রকৃতিকে মানুষ তার সুবিধা মতো ব্যবহার করতে শুরু করেছে। ফলে প্রকৃতি তার স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হওয়ায় শুরু হয়েছে নানা রকম দূষণ। বিশিষ্ট বাস্তুবিজ্ঞানী সাউথউইকের মতে মানুষের কাজের ফলে সৃষ্ট অবাঞ্ছিত পরিবেশই হল দূষণ। আধুনিক জীবনে প্লাস্টিক অর্থাৎ পলিথিনের যথেচ্ছ ব্যবহার আমাদের ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। মাত্রাতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার জীব ও উদ্ভিদ জগৎকে বিপন্ন করে তুলেছে। সর্বব্যাপী বাস্তুতন্ত্রকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। ভাবা যায় না যে উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয়বার ব্যবহারের অযোগ্য প্লাস্টিকের আবর্জনা ৬৭৫ বর্গ কিলোমিটার দ্বীপের সৃষ্টি করেছে। প্লাস্টিক বর্জ্য আটকে দিচ্ছে নদ, নদী, নালা, নর্দমার গতিপথ। হারিয়ে যাচ্ছে বহু প্রাণ ও প্রাণী। বর্তমানে এ শহরে বর্জ্যজনিত আরেকটি সমস্যাও পরিবেশ বিজ্ঞানীদের শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটি হল হাসপাতালের বায়োমেডিকেল বর্জ্য। এই বর্জ্য প্রক্রিয়াকরণের পর পুনরায় খোলা বাজারে চলে আসছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। জাতীয় পরিবেশ আদালত এই বিষয়টিকে সরেজমিনে খতিয়ে দেখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দেয়। সেই মতো হাসপাতালগুলি পরিদর্শনের পর দেখা যায় হাসপাতালগুলি থেকে প্লাস্টিক বর্জ্য বেরোচ্ছে, সেগুলি যথাযথ প্রক্রিয়াকরণ হচ্ছে না। ফলে বর্জ্যের বেআইনি প্রক্রিয়াকরণের আশঙ্কা থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা যাচ্ছে দৈনিক দেশে ৭০৫ টন বায়োমেডিকেল বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে ১২৭ টনই হল প্লাস্টিক বর্জ্য। এইসব প্লাস্টিক বর্জ্যের মধ্যে রয়েছে স্যালাইনের বোতল, আইভি টিউব, প্লাস্টিক সিরিঞ্জ, গ্লাভস, জলের বোতল সহ একাধিক সরঞ্জাম। বিশেষজ্ঞদের মতে হাসপাতালে সবার চোখের সামনে প্লাস্টিকের সিরিঞ্জ অন্য কোনো পাত্রে ফেলে দেওয়া হয়, পরে তা তুলে নিয়ে অন্য সংস্থার লোগো লাগিয়ে ব্যবহার করা হয়। হাসপাতালের প্লাস্টিক বর্জ্য ব্যবহারের ফলে জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আমাদের চারপাশে রোজ রোজ নানাবিধ প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়ছে। এখন ইউজ অ্যান্ড থ্রোর যুগ। বায়ো ওয়েস্ট, ই ওয়েস্ট, কতই না এদের নাম। ডট পেন, রিফিল, সার্জিক্যাল ক্যাপ, ডিসপোজাল মাস্ক, সিডি, ফোন, টিভি, একের পর এক কঠিন বর্জ্য বা সলিড ওয়েস্টের নামও উঠে আসছে। অনেক নাগরিকই এত প্লাস্টিক বর্জ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকেন। কিন্তু সংকট যেমন আছে, সংকট মোচনের উপায়ও আছে। প্রচুর সংস্থা আছে যারা প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যস্ত। এমনটাই জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে একজন পরিবেশকর্মী ও প্রক্রিয়াকরণ বিশেষজ্ঞ। এই সব কিছুর জন্যই দরকার সচেতনতা। জনগণ সচেতন না হলে প্লাস্টিক যুদ্ধে কিভাবে জেতা সম্ভব? সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।